উনারা বলছেন যে মেধাতে হবে 93 ভাগ, 5 ভাগ হবে মুক্তিযোদ্ধা, নৃতাত্ত্বিক জনগোষ্ঠী তাদের হচ্ছে 1 ভাগ, আর প্রতিবন্ধী এবং তৃতীয়লিঙ্গী ওদের জন্য হচ্ছে 1 ভাগ। কোটা যোগ্য প্রার্থী পাওয়া না গেলে শূন্য পদ সমূহে মেধা তালিকা হতে পূরণ করতে হবে। আমাদের ছাত্ররা এই ওদের আদেশটি সঠিকভাবে বুঝতে পারেন নাই এবং তাদেরকে কিছু কিছু লোক বিভ্রান্ত করেছেন, যার কারণে কতগুলো জীবন ঝরে গেছে। এটা বলছেন যে সরকার এবং তাদের দাবি তো একই, তারপরে এই ধরনের হানাহানি এবং এই ধরনের ঘটনাগুলো ওনারা বলছেন এটা কোনোভাবেই প্রযোজ্য না। 2018 সালে যে পরিপত্রটা বাতিল করা হয় সেটাকে চ্যালেঞ্জ করে 2021 সালে মুক্তিযোদ্ধার সন্তানদের পক্ষ থেকে একটা মামলা ফাইল করা হয়। সেই মামলা ফাইল করে সেই বাতিল আদেশটাকে ওনারা চ্যালেঞ্জ করেন। সেই বাতিল আদেশটা চ্যালেঞ্জ করার প্রেক্ষিতে মহামান্য সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ 5ই জুলাই তারিখে সেই যে বাতিল করে যে 2018 সালে যে সার্কুলারটা দেওয়া হয়েছিল সেটাকে বাতিল ঘোষণা করেন। এর প্রেক্ষিতে আমরা একটা সিভিল পিটিশন ফাইল করি এবং যারা আমাদের যে ছাত্ররা তাদের পক্ষ থেকে একটা সিভিল পিটিশন ফাইল করা হয়। আজকে আমাদেরকে সরকারের পক্ষকে শুনছে, ছাত্রদের লয়ারকে শুনছেন, বা যিনি হাইকোর্টে বাদী ছিলেন তাকে শোনা হয়েছে। এছাড়াও 7-8জন আইনজীবী তারা ইন্টারভেনার হিসেবে আদালতে বক্তব্য রাখেন এবং সকলের বক্তব্য শুনানি করে আদালত হাইকোর্টের আদেশটি বাতিল ঘোষণা করেন। যে কোটা পদ্ধতি বাতিলের আদেশটাকে ওনারা অবৈধ ঘোষণা করেছিলেন, সেই রায়টি হাইকোর্টের বাতিল ঘোষণা করেছেন আজকে। আমাদের সুপ্রিম কোর্ট এর আপিল বিভাগ এখানে স্থিতাবস্থার আদেশ দিয়েছিলেন এবং একই সাথে ওই আদেশটিকে অকার্যকর করেছিলেন। আমাদের ছাত্ররা এই ওদের আদেশটি সঠিকভাবে বুঝতে পারেন নাই এবং তাদেরকে কিছু কিছু লোক বিভ্রান্ত করেছেন, যার কারণে কতগুলো জীবন ঝরে গেছে। আপনারা জানেন 104-এ আমাদের সুপ্রিম কোর্টের কমপ্লিট জাস্টিস করার ক্ষমতা আছে, অর্থাৎ আইনের বাইরেও যে ওনারা কিছু বলতে পারেন সেটা ন্যায় বিচারের স্বার্থে। ওনারা বলছেন যে মেধাতে হবে 93 ভাগ, 5 ভাগ হবে মুক্তিযোদ্ধা, নৃতাত্ত্বিক জনগোষ্ঠী তাদের হচ্ছে 1 ভাগ, আর প্রতিবন্ধী এবং তৃতীয়লিঙ্গী ওদের জন্য হচ্ছে 1 ভাগ। কোটা যোগ্য প্রার্থী পাওয়া না গেলে শূন্য পদ সমূহে মেধা তালিকা হতে পূরণ করতে হবে। আজকে যে আমাদের মহামান্য সুপ্রিম কোর্টের আপিল বিভাগের যে আদেশটি ওনারা বলছেন অনতিবিলম্বে এইটা সিদ্ধান্তটা প্রজ্ঞাপন অথবা বাংলা জেলা পরিপত্র এটা জারি করে কার্যকর করতে হবে। সরকার প্রয়োজনে এই কোটাটা বাতিল পরিবর্তন করার ক্ষমতা রাখবে তাদের নিজস্ব সরকার সার্বিক বিবেচনায় এবং ওই সময়কার প্রয়োজন বিবেচনায়। আর মাননীয় প্রধান বিচারপতি মহোদয় আজকে আদালতে বলছেন আমরা যে সিভিল পিটিশনটা ফাইল করেছি সেটাও কিন্তু সরকারই ফাইল করেছে এবং সরকার কি করেছে আজকে ওনারা যে দাবি দেওয়া তুলছেন তার আগেই তো আমরা ফাইল করেছি। এটা বলছেন যে সরকার এবং তাদের দাবি তো একই, তারপরে এই ধরনের হানাহানি এবং এই ধরনের ঘটনাগুলো ওনারা বলছেন এটা কোনোভাবেই প্রযোজ্য না গেল। এবং যেহেতু এইখানে সরকারের পক্ষ থেকে আমরা এই মামলাটা করেছিলাম, তাই আমি সকল ছাত্রকে আবেদন করবো এই মুহূর্তে আপনারা আপনাদের যে দাবি দেওয়া সব পূর্ণ হওয়ার প্রেক্ষিতে আপনারা শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে যান। আপনারা ছাত্ররা তো এখন আন্দোলন নাই, তারা বলেই দিয়েছে এই ধরনের ধ্বংসাত্মক আন্দোলন ছাত্ররা নাই, তারা এটা বলে দিয়েছে। আমি বলবো তারা যেন লেখাপড়ায় মনোনিবেশ করে, তারা পরের টেবিলে যায় এবং তারা যেন ভবিষ্যতের নাগরিক হিসেবে, যেটা আদালত আশাবাদ ব্যক্ত করেছেন, তারা হবে ভবিষ্যতের সুনাগরিক, তারা হচ্ছে দেশ পরিচালনা করবে, সেই অনুযায়ী তারা নিজেদেরকে গড়ে তুলে সেই আশাবাদ করতেছি। আমিও সেই আহ্বান জানাচ্ছি ছাত্রদের প্রতি, আপনারা এখন পুরোপুরিভাবে পড়ালেখায় মনোনিবেশ করেন।